পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অন্য 10টি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। এসব অভিযোগে সম্প্রতি বেশ কয়েকবার ইরানের হাতে পারমাণবিক বোমা চায় না জানিয়ে ইরানকে হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সুস্পষ্ট করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার জন্য ইরান চুক্তি করতে হবে। ট্রাম্প বলেন, যদি চুক্তি না করে তাহলে আমরা ইরানে বোমা ফেলব। শুধু তাই নয়, এমনভাবে বোমা হামলা চালানোর কথা বলেছেন এই মার্কিন মোড়ল, যা ইরান আগে কখনো দেখেনি। এমন কঠিন পরিস্থিতিতে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এই বৈঠক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আলাপ শুরুর জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইরানে হামলা চালানোর সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়ে আসলেও অনেক দেশই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁট থাকায় শুধু ইরান নয়, অনেক দেশের জন্য এসব মাথা ব্যথার কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চলুন দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি আছে, তাদের সক্ষমতা কেমন। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। অঞ্চলটির আরও যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত UAE। এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এইসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এর বেশি। উল্লেখিত দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট 2-1টি ঘাঁটিতে প্রায় 2,000 মার্কিন সেনা রয়েছেন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। অথচ ইরাকে রয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের 3য় US ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে। এখন প্রশ্ন হলো, সত্যি কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, নাকি ইরানের ওপর হামলার হুমকি দিয়ে বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের নতুন হাওয়া তুলছে ট্রাম্প?